হাই ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম স্ট্রিং ইন্টিজার এবং ডাবল নিয়ে। এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ ডাটা টাইপ লিস্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে ক্লাস 2 নামে আমি একটি ডাট ফাইল ক্রিয়েট করে নিলাম। তারপর আমার যে কাজটি করতে হবে আপনারা জানেন, ভয়েড মেইন আমি প্যারামিটার দিলাম। তারপরে আমার যে থার্ড ব্র্যাকেট দিলাম। আমার যে মেন যে ফাংশন, সেই ফাংশনটি কিন্তু আমি তৈরি করে নিলাম। এখন কথা হলো, এর ভিতরে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হলো ডাটার যে ডাটা টাইপ লিস্ট একটি গুরুত্বপূর্ণ ডাটা টাইপ। অতএব আমরা আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্যাপক কিন্তু এই লিস্ট নিয়ে কাজ করতে হবে। তো চলুন আমরা শুরু করা যাক। প্রথমে আমরা একটি লিস্ট তৈরি করে নিই। লিস্ট তৈরি করলাম, আমরা একটি ভেরিয়েবলের নাম দিলাম, ধরেন মাই ডাটা দিয়ে আমি এখানে শুরু করলাম আমার কার্লি ব্রেসেস না, এখানে স্কোয়ার ব্রেস দিয়ে, অতএব থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের যে লিস্ট, সেই লিস্টের কাজটি কিন্তু আমরা একটি লিস্ট তৈরি করে নিলাম, যার ডাটাগুলো আমার মাই ডাটার ভিতরে থাকবে। এখন কাজ হলো, লিস্টে আমরা আমাদের বিভিন্ন রকম ডাটা রাখতে পারি। যদি আমরা ইন্টিজার যাই, ডাটা 2, 3, 4, 5, অতএব আমরা কিন্তু এখানে বেশ কিছু ডাটা এখানে আমরা রাখলাম। সেই ডাটাগুলো কি 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 5টি ডাটা কিন্তু আমরা এখানে রাখলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমার লিস্টের ভিতরে কিন্তু শুধু যে ইন্টিজার টাইপের ডাটা আমরা রাখতে পারি সেটি কিন্তু নয়, আমরা বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারি। যদি আমি এখানে স্ট্রিং টাইপের ডাটা রাখতে পারি, অতএব আমি এখানে লিখে দিলাম হাই। অতএব এটি কিন্তু আমাদের একটি সরি, আমরা এখানে একটি কমা দিতে ভুলে গেছি। আমরা একটি স্ট্রিং টাইপের ডাটা রাখলাম, কিন্তু আমি চাই আমার লিস্টে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডাটা থাকবে, অর্থাৎ আমার কোনো স্ট্রিং টাইপের ডাটা থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চলুন আমরা একটু দেখে নিই। আমরা এখান থেকে আমি এখানে শুধু ইন্টিজার যদি আমি দিয়ে দিই, তাহলে আমার কিন্তু এই যে লিস্টে কিন্তু শুধু আমার ইন্টিজার টাইপ হয়ে গেল। অতএব এখানে কিন্তু অন্য কোনো টাইপের ডাটা কিন্তু আমি রাখতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি একটি ডাটা আছে স্ট্রিং টাইপের, সেই ডাটাতে কিন্তু ইউজ দিচ্ছে। এখন এই ডাটাটি যদি আমরা এখানে ডিলিট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার ডাটাটি কিন্তু আর কোনো এরর দিচ্ছে না। অতএব আমার এই যে টাইপ, এখন যদি আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি যে আমার এই ডাটা টাইপটা কি, মানে আমার এই যে লিস্ট, সেই লিস্টটা কি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাই ডাটা ডট রান টাইম টাইপ। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ইন্টিজার, আমার যে লিস্ট, যে এই লিস্টটা কিন্তু একটা ইন্টিজার লিস্ট। অতএব এখন আমি এখানে এইটা না করে আমি এখানে আহ, আমি যদি এইটাকে আমি স্ট্রিং করতে পারি, অথবা আমি শুধু যদি এখানে কিছু না দেই, তাহলে সেক্ষেত্রে আমার এইটি কি দেখাবে, আমার কিন্তু এটা ডাইনামিক। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই লিস্টটা ডাইনামিক। আপনি এখানে যে খুশি সেইটা আপনি ডাটা আপনি রাখতে পারেন, আবার আপনি এখানে ইন্ডিকেট করেও দিতে পারেন যে আমার এই লিস্ট হবে ডাইনামিক। অতএব এভাবে কিন্তু আমরা আমাদের যে লিস্টের যে ভেরিয়েশন সেটি কিন্তু আমরা করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন রান টাইমে আমাকে যেটি দেখাচ্ছে এটি হলো ডাইনামিক। অতএব এর ভিতরে আপনি বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারেন। যেমন আমি স্ট্রিং যদি রাখি, হাই, আমি এখানে বুলিয়ান টাইপের একটু ডাটা রাখি। যদি আমি ট্রু, এই যে ট্রু, আমার এখানে একটি কমা দিতে আমরা আবারও ভুলে গেছি। অতএব আমরা যদি এখন প্রিন্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাটাটি কিন্তু আমার একটি ডাইনামিক টাইপের ডাটা আমার এই লিস্টের ভিতরে আছে। অতএব এখন পরবর্তীতে আমাদের যে কাজগুলো আমাদের দেখতে হবে সেটি হলো যে আমরা যে লিস্টে নিয়ে কাজ করছি, এই লিস্টটা আমরা প্রথমে দেখতে চাইবো যে আমার লিস্টে ধরেন আমার সার্ভার থেকে এই যে ডাটাগুলো আমার ধরেন সার্ভার থেকে আসবে। আমি জানি না আমার সেখানে আমার ডাটা আছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের যে ডাটাটি আছে এটিকে আমরা মাই ডাটা ডট ইজ নট এমটি আমরা যদি দিই, অতএব আমার ডাটা আছে কিনা, যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে ট্রু দেখো, যদি ইজ নট এমটি,
যদি আমি এটা দিয়ে থাকি তাহলে আমার অবশ্যই এখানে ট্রু দা রিটার্ন করার কথা, অবশ্য ট্রু রিটার্ন করছে দেখছেন। অতএব আমার ডাটা আছে, আমি এটিকে দেখে নিতে পারলাম। তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, আমরা যদি এখানে শুধু ইমটি লিখে দিই, ইজ ইমটি, তাহলে সেক্ষেত্রে কি হবে, কারণ ইজ ইমটি আমার ডাটা, এই যে মাই ডাটা, এটি কিন্তু আমার ইমটি না। এই লিস্টের যে লিস্টটা কিন্তু ইমটি না। অতএব আমি যদি এখন প্রিন্ট করার চেষ্টা করি তাহলে সে আমাকে কি রিটার্ন করবে, ফলস। এই যে আমার কিন্তু ফলসই রিটার্ন করছে, কারণ আমার ডাটা তো আছে এবং সেই ডাটাগুলো আছে ডায়নামিক। আমার এখানে বুলিয়ান টাইপের ডাটা আছে, ইন্টিজার টাইপের ডাটা আছে, স্ট্রিং টাইপের ডাটা আছে। অতএব আমার যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমার বিভিন্ন টাইপের ডাটা আছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটি হলো, আমি এখন দেখে নিতে চাই যে আমার এই যে মাই ডাটা, এই ডাটার ভিতরে আমার আহ, কয়টি ডাটা আছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমরা যেখান থেকে এখান থেকে শুধু যদি লেন্থটা দেখে নেই, আমরা যদি এখন রান করি তো দেখতে পাচ্ছেন আমার এখানে 7টা ডাটা দেখাচ্ছে। আমরা যদি একটু দেখি, 1 থেকে 5, স্ট্রিং একটা, বুলিয়ান একটা, 5 আর 2 7টা ডাটা কিন্তু আমার এখানে আছে। অতএব আমরা কিন্তু আমাদের যে লেন্থ, সেই লেন্থটা কিন্তু বা আমরা দেখে নিতে পারি। তো এইভাবেই আমাদের লিস্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, আপনারা দেখে নেবেন। তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, সেটি হলো ধরুন আমার যে ডাটাগুলো আছে, আমরা চাচ্ছি এক এক সময় আমার সামনে এক একটা ডাটা আসবে। সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, যে মাই ডাটা ডট শাফেল নামে আমার একটি প্রপার্টি আছে। আমি যদি সেইটা দিই, একটি প্যারামিটার নেয়। এখন যদি আমি মাই ডাটাটাকে প্রিন্ট করি তাহলে সে আমাকে কি দেখাবে, দেখেন। ও সরি, এখানে লেন্থ প্রিন্ট করা আছে, আমি শুধু মাই ডাটাটাকে প্রিন্ট করতে চাই। এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখছেন 5, 4, 1 ডাটাগুলো আমাকে কিন্তু রিসাফেল করে দেখাচ্ছে। অতএব আমরা জানেন গেম বা আমরা যখন তাস খেলেন, অনেকে কার্ড খেলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সাফেল করতে হয়। অতএব কার্ডগুলো আমরা সিরিয়ালি না রেখে আমরা বিভিন্নভাবে সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সাফেল করি, সেই সাফেল। এখন আবারও যদি আমরা এখানে রান দিই তাহলে দেখেন আবার কিন্তু 2 হাই 2 ইত্যাদি দেখাচ্ছে। আবারও যদি আমরা এটাকে রান করি, দেখেন এক এক সময় আমার কিন্তু এইটাকে সাফেল হয়ে এসছে। অতএব আপনারা যখন আপনাদের লিস্ট নিয়ে কাজ করবেন, আপনার ডাটাটা আপনি বিভিন্নভাবে দেখাতে চান, এলোমেলোভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই সাফেলটি ইউজ করবেন, এই মেথডটি ইউজ করবেন। তারপরে আমরা যে কাজটি করব সেটি হলো, এখন আমরা যদি মনে করি যে আমরা আমাদের যে ডাটা, আমরা এটিকে ধরেন ফার্স্ট যে ডাটা, আমি যদি এখানে ফার্স্ট যে কি ডাটা আছে সেটি যদি আমি দেখতে চাই একেবারে ফার্স্টে, সে কিন্তু আমাকে 1 রিটার্ন করছে। অতএব আমাদের প্রথমে যে ডাটাটি ছিল সেটি কিন্তু আমরা 1 দেখে নিলাম। তারপরে কি করতে পারি, আমরা লাস্ট ডট লাস্ট, একেবারেই সহজ। একটু যদি বুঝে বুঝে আপনারা কাজ করেন তাহলে কিন্তু কঠিন কোনো বিষয় আপনার মনে হয় না। অতএব দেখেন আমার যে ডাটা আছে সেটি কিন্তু আপনি পুরো রিটার্ন করছে। অতএব আপনাকে এখন আমার কথা হলো, আমি তাহলে মাঝের যে ডাটা গুলো আছে সেগুলো আমি কিভাবে দেখবো, কারণ আমি তো জানি না আমার সার্ভারে কোথায় কোন ডাটা আছে, আমি তো শুধু ফার্স্ট লাস্ট দেখে নিলাম। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমরা যদি এখানে দেখি যে ডট ইন্ডেক্স, ইন্ডেক্স অফ ইন্ডেক্স অফ এলিমেন্ট যদি আমি 5 দিই, তাহলে আমার 5 নম্বরে যে ডাটাটি আছে আমি কিন্তু দেখতে পারো। আপনারা জানেন যে আমাকে এখানে কেন 4 রিটার্ন করলো, কারণ আমি তো 5 নম্বর দেখতে চাইছি। আপনারা জানেন যে আমার যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আমরা সব সময় 0 থেকে শুরু করি। অতএব প্রথম আমার 0, 1, 2, 3, 4, এই 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 5 নম্বর যেহেতু আমরা এখানে জানতে চাইছি, আমাদের 5 নম্বর যেটি আছে সেটি কিন্তু আমার দেখালো যে 4। অতএব আপনারা এভাবেও করতে পারেন। আবার আহ, আরো বিষয় এখানে আছে, যেমন আমরা যদি মনে করি যে আমার ডাটাগুলো যেভাবে আছে আমরা এগুলো শেষের থেকে দেখতে চাই, তা সেক্ষেত্রে আমরা কি করবো, রিসার্ভড
করে যদি আমরা এটাকে আবার রান করি তাহলে দেখবেন আপনার ডাটাগুলো শেষ থেকে দেখাচ্ছে। ট্রু আমার এখানে ট্রু আছে, তারপরে হাই আছে। আমার ডাটাগুলো কিন্তু শেষ থেকে দেখাচ্ছে। অতএব এভাবে আপনারা কাজ করতে পারেন। তারপরে আহ, অনেক কাজ কিন্তু এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি কিভাবে দেখবেন, এখানে প্রিন্ট করার সময় এখানে আপনারা যদি ডট দেন তাহলে কিন্তু অনেকগুলো প্রপার্টিজ দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আমি আরো কয়েকটি দেখাই। সেটি হলো আমাদের কোনো ডাটা ধরেন আমাকে অ্যাড করতে হবে। আমার ধরুন ধরে নেন এখানে আমাকে আরেকটা লিস্ট আমি নিই, সেই লিস্টের নাম হলো এজ। এই এজের ভিতরে আমি কিছু ডাটা এখানে অ্যাড করব। ধরেন 6, 7, 8, 7 ডাবল হয়ে গেছে, আমি এটাকে 8 করে দিলাম। 9, তারপরে কি আছে 10, 10। আমার এখানে আরো পাঁচটা ডাটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম। এখান থেকে আমি এই যে ডায়নামিক যে অপশন, সেই অপশনটি আমি রেখে দিলাম না, কারণ আমার যদি না কোনো টাইপ না দিই তাহলে সে অটোমেটিক্যালি ডাটা কিন্তু এটা বুঝে নেবে যে এটা আমার ডাইনামিক লিস্ট। অতএব এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে। অতএব এখন আমার যে কাজ, আমি চাই এই দুটো যে লিস্ট আমার আছে, এই দুটো লিস্টের ডাটা আমার একসাথে প্রিন্ট করে আমাকে একবারে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের যে কাজটি করতে হবে সেটি, আমার একটি মেথড এখানে ব্যবহার করতে হবে। সেটা হলো এজ, সরি, আমি মাই ডাটা ডট অ্যাড অল। অ্যাড অল, অ্যাড অলের ভিতরে আমাকে কি, এই যে এজ নামে যে লিস্ট আছে সেটি আমাকে অ্যাড করে দিতে হবে। এখন যদি আমি মাই ডাটাটাকে প্রিন্ট করে আমি কি করলাম, আমার যে মাই ডাটা আছে, এই মাই ডাটার ভিতরে আমার যে এজ নামের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি অ্যাড করে দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ট্রু পরে এই যে 5, 6, 7, 8, 9 নামে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু একসাথে হয়ে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। অতএব এছাড়া আমরা সিঙ্গেল ভাবেও কিন্তু আমরা ডাটা অ্যাড করতে পারি। যেমন আমরা যদি এখানে করতে পারি যেটা, যদি আমরা এখন একটা প্রিন্ট করি এজ ডট অ্যাড, একটি মেথড আছে। যেমন আমি এখানে যদি ধরে নেন আমি 100 নামে আমার একটি ডাটা আমি অ্যাড করলাম। এখন যদি আমি প্রিন্ট করি মাই ডাটাটাকে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার যে ডাটা 100 যে ডাটা সেটি কিন্তু অ্যাডল হওয়ার কারণে আমার এটি কিন্তু কাজ করছে না। অতএব আমি যদি এখন দেখি, কোথাও একটা মিসিং হচ্ছে। অ্যাড, সরি, আমি এটা না, আমরা যেটা চাচ্ছি সেটি হলো এটাকে যে কাজটি করতে হবে সেটি এজ মাই ডাটা। আমি তো এখন এজ নিয়ে কাজ করছি না, আমি কাজ করছি মাই ডাটা নিয়ে। মাই ডাটা ডট এই যে অ্যাড, ঠিক আছে। এবার এখানে আমি আমার যে ভ্যালু সেটা আমি দিয়ে দিতে পারি 5 দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই যে ফার্স্ট এই 5 যে ডাটা সেটি কিন্তু আমাকে লাস্টে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমরা এখন যে আমরা কাজটি করব সেটি হলো, এখন যদি আমরা এখানে 100, 100 দিই তাহলে সেক্ষেত্রে এখন যদি প্রিন্ট করি তাহলে সেই ডাটাটি কিন্তু আমার শেষে অ্যাড হয়ে যাচ্ছে।
কিন্তু আমি চাচ্ছি না আমার যে ডাটাটি আছে সেটি আমি ইন্ডেক্স ধরে আমি পাস করব। যেমন আমার এই একটা হলো জিরো ইন্ডেক্স, অতএব বা টুটা হলো অন ইন্ডেক্স। ইন্ডেক্স ধরে যখন আমরা প্রিন্ট করতে যাব, তাহলে সেক্ষেত্রে আমার যে মেথডটি আমি ইউজ করব সেটি হলো, এটাকে আমি মুছে দিলাম, তাহলে মাই ডাটা ডট ইনচার্ট, ইনচার্ট নামে একটি মেথড আছে, আমি সেটা এখন ইউজ করবো। ইনচার্ট, আর ইনচার্টের ভিতরে আমাকে কি নেয়, ইনচার্টের ভিতরে আমার একটা ভ্যালু নেয়। যদি আমি জিরো দিলাম এবং পরে আমার যেটি দিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টিজার ইন্ডেক্স, আমার ইন্টিজার দিতে হবে। আমি যে ইন্ডেক্সটা দেবো সেটি হলো ইন্টিজার হবে এবং ডাইনামিক এলিমেন্ট। অতএব আমি যদি যে যে ডাটাটি আমি অ্যাড করতে চাই, যদি আমি এখানে একটি স্ট্রিং দিই যে হাই, এখন আমি এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমার কোথায় প্রিন্ট হবে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। এই দেখেন, আমার প্রথমেই কিন্তু ডাটাটা প্রিন্ট হয়েছে, কারণ আমি বলেছি আমার যে ডাটাটি আমি দেবো সেটি কিন্তু আমার জিরো ইন্ডেক্সে জিরো ইন্ডেক্সে দেখাতে হবে। অতএব এখন এখানে যদি আমরা থ্রি করে দিই, তাহলে সেক্ষেত্রে আমার কি দেখাবে, আমার ৩ নম্বর ইন্ডেক্সের পরে যেয়ে কিন্তু আমার সেই ডাটাটি এখানে প্রিন্ট করে দিল। অতএব আমার আপনারা বুঝতেই পারছেন যে লিস্ট খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং আপনারা যখন ডাটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, আপনার ফ্ল্যাটারে কাজ করবেন, অবশ্যই আপনার এই যে লিস্টের বহুমাত্রিক ব্যবহার কিন্তু সেখানে আছে। আপনারা এগুলো অবশ্যই একটু দেখে নেবেন, এবং আমরা আরো একটি কাজ করতে পারি। আহ, সেগুলো এখন অনেকগুলো কাজ আপনার এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে চেষ্টা করি দেখার যে লেন্থ আছে, আমরা লেন্থটা দেখছি, রিভার্সটা দেখছি, ফার্স্ট দেখছি, হ্যাশ কোডটা দেখিনি, ইউটি অনেকগুলো রান টাইম দেখছি, সিঙ্গেল দেখিনি, ইন্ডেক্সটা দেখেছি। হুম, অনেকগুলো কিন্তু এলিমেন্ট এখানে রয়েছে। অতএব আপনারা এগুলো একটু সময় পেলে অবশ্যই দেখে নেবেন, কারণ আপনাকে তারপরে এই যে রিমুভ আছে, আমরা যদি রিমুভটা দিই, আমার যে ভ্যালু, আমার কি বলতে চাচ্ছে, ধরেন আমি জিরো নম্বর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা ওয়ান নম্বর ভ্যালুটাকে আমরা রিমুভ করতে চাই। সেক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করি, আমাকে কিন্তু ট্রু দেখাচ্ছে কেন, কারণ ও সরি, এখন যদি আমরা এটাকে রিমুভ অন ফাংশন হলো, অতএব আপনারা, এটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা ভালো থাকেন, সাথে সাথে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো থেকে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।